আজকের গল্প সিংহ আর ইঁদুরের এক আশ্চর্য বন্ধুত্বের কাহিনী। কোনো এক গভীর জঙ্গলে একদিন দুপুরবেলা এক শক্তিশালী সিংহ বিশাল এক ছায়াঘেরা গাছের নিচে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। রোদের আলোয় তার সোনালি কেশর ঝলমল করছিল, আর তার গভীর শ্বাসের শব্দ শোনাচ্ছিল যেন দূর থেকে ভেসে আসা এক বজ্রধ্বনির মতো গম্ভীর। কাছেই একটি ছোট্ট ইঁদুর মাটির উপর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। কৌতূহলী আর চঞ্চল সেই ইঁদুরটি শুকনো পাতা, ছোট ডালপালা আর পাথরের ওপর দিয়ে দৌড়ঝাঁপ করছিল। খেলতে খেলতে হঠাৎ সে সিংহের বিশাল পায়ের ওপর দিয়ে ছুটে উঠে পড়ল তার প্রশস্ত পিঠে। হঠাৎই ঘুম ভেঙে যাওয়ায় সিংহ জেগে উঠল প্রচণ্ড গর্জনে। এক ঝটকায় সে তার বিশাল থাবা দিয়ে কাঁপতে থাকা ইঁদুরটিকে চেপে ধরল। ছোট্ট প্রাণীটি জঙ্গলের রাজার সামনে ছিল একেবারেই অসহায়, কিন্তু সিংহ যখন নিচে তাকালো সে দেখল কত ছোট আর নিরীহ সেই ইঁদুর। তার মনে দয়ার এক কোমল ঢেউ উঠল। সেই ইঁদুরটিকে আঘাত না করে ধীরে ধীরে থাবা তুলে তাকে মুক্ত করে দিল। কয়েকদিন পর সিংহ খাবারের সন্ধানে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুকনো পাতার নিচে লুকানো এক শিকারির জালে পা দিল। মুহূর্তের মধ্যেই মোটা দড়িগুলো তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে সর্বশক্তি দিয়ে লড়াই করল, কিন্তু জাল আরও শক্ত হতে লাগল। ভয়ে ও রাগে সে সর্বশক্তি দিয়ে গর্জন করতে থাকল, যা সমস্ত জঙ্গলে প্রতিধ্বনিত হল। দূরে কোথাও সেই গর্জন শুনে ছোট্ট ইঁদুরটি চমকে উঠল। সে চিনতে পারল সেই পরিচিত আওয়াজ, যে সিংহ একদিন তাকে দয়া করে ছেড়ে দিয়েছিল। এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গেল সেই শব্দের দিকে। সিংহকে জালে আটকে থাকতে দেখে সে বিন্দুমাত্র ভয় পেল না। তার ছোট কিন্তু ধারালো দাঁত দিয়ে সে মোটা দড়ি কাটতে শুরু করল। ধীরে ধীরে সাহস আর ধৈর্য নিয়ে এক একটি করে দড়ি কেটে ফেলল। অবশেষে জাল ছেড়ে গেল এবং সিংহ আবার মুক্ত হল জালের বাঁধন থেকে। সেদিন থেকে সিংহ বুঝল, দয়া কখনো বিফলে যায় না। সবচেয়ে ছোট বন্ধু সবচেয়ে বড় সাহায্য করতে পারে। আর সেই বিশাল জঙ্গলে শক্তিশালী সিংহ আর ছোট্ট ইঁদুরের মধ্যে গড়ে উঠল কৃতজ্ঞতা আর সম্মানের এক অটুট বন্ধন। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমন সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি মজার গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তাহলে আসি, টাটা।